স্নান করতে। ও চান করতে নিত্যদিন যাও, আজ ভুলে গেছো নাকি? সত্যই মা, প্রতিদিন তো যাই, আজকেও যাবো। আজকে চান না করলে হবে না? এত বড় ধাড়ি মেয়ে আর স্নান করবে না? আজকে মনে করেছি করব না। চলো, শিগগির চলো। বেশ, তবে চলো। কিছু গুনগুন করো তো মা। গুনগুন 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 গুন হলো না মা? কি পাগল মেয়ে, কথাও কম বোঝে। বলবে তো কি করতে হবে? ওই যে গুনগুন গুনগুন করে। তোমার দুষ্টুমুখী একখানা মিষ্টি গান শোনাও তো। ও গান? আমার গান শুনে আবার একটাও লোক থাকবে না মা, পালিয়ে যাবে। তাই বুঝি? হ্যাঁ। ভালো করে গাইবে, সবাই থাকবে। ও কোকিল কণ্ঠে না? হ্যাঁ, ঠিক আছে। ও রে পি তোলের কলস, তোরে লয়ে যাব যমুনা। ও রে পি তোলের কলস, তোরে লয়ে যাব যমুনা। আচ্ছা বলো তো, প্রাসাদটি কার? কার আবার? আমাদের দু ভাইয়ের। কিন্তু তা কি করে সম্ভব? কেন মা? তবু আবার একটি নিশির মধ্যে এত বড় প্রাসাদ সত্যই কি করে হলো? এই সবে মায়ের দয়া। এক যে নতুন দেবী এসেছে গো মা। নতুন দেবী? হ্যাঁ। কোন নতুন দেবী? সেই নতুন খানি দেবীর নাম হচ্ছে মা মনসা, মা বিশ্বহরী, মা পদ্মাবতী। সেই মায়ের পুজো করলে এমন বুঝি বরদান করেন? হ্যাঁ, আমরা দু ভাই গেছিলাম সরজা নদীতে, তাই মাছ ধরতে গিয়ে এক ঘট পাই। ঘটকে এক বৃদ্ধ ব্রাহ্মণী আমাদেরকে দান করে। এই ঘটকে পুজো করে মা এই তাল পাতার ঘর আর নেই। সংসারে মোরে সবই কিছু রয়েছে, তবু আমি সেই মায়ের পুজো করব। আমায় সেই ঘর বাড়ি দেবে? কেন দেব না ভাই? দাদা, যখন রানীমা নিতে চাই ঘর বাড়ি, তবে তো আমাদের মা বলেছিলেন হ্যাঁ ঝালেমালু এই ঘট বাড়ি যদি কেউ নিতে আসে, অসম্মান করে ফিরাবে না, ভিজা কাপড়ে তার মস্তকে তুলে দিতে হবে। তাই না? সত্যই দাদা। রানীমা, হ্যাঁ রানীমা হ্যাঁ বাবা। দিতে পারি, কিন্তু একটি শর্ত রয়েছে। কি মা, শর্ত বলো? আপনাকে যে এভাবে দিতে পারবো না ঘট বাড়ি। কিভাবে নিয়ে যেতে হবে? মা, আপনি যান নদী থেকে স্নানে সেরে আসবেন, ভিজা কাপড়ে আপনার মস্তকে আমরা ওহো, ভিজা বস্ত্রে? সত্যই। আচ্ছা তোমরা একটু অপেক্ষা করো, আমি শিগগির যাচ্ছি। কেমন? বেশ মা, তাই হবে। এসো মা, চলো। দাদা, হ্যাঁ ভাই, নাও, বল। স্নানটা সেরে নাও। এসে রানীমার বাড়িতে পুজো হবে, কত না ভালো মন্দ হবে, খিচুড়ি ভোগ হবে। ওটাই তো আশায় আছি ভাই। তবে পরের জিনিসে লোভ করতে হয় না, আমাদেরকে কম আছে তাই বল। কই বাবা ঝালো? হ্যাঁ রানীমা। কই দাও এবার। ভাই ঘট বাড়ি, তবে মা মাসিরা সকলে উলুধ্বনি দিবে। মা মায়ের একটা উলুধ্বনি গো। উলুধ্বনি দেন গো। জয় জয় মা মনসা দেবী কি, জয় জয় মা মনসা দেবী কি, জয় জয় মা মনসা দেবী কি। তবে মা একটি কথা আপনাকে বলতে ভুলে গেছি। মা এই ঘট বাড়ি আপনার মস্তকে দিয়েছে সত্যই, কিন্তু মা আমার এই মা ভয়ঙ্কর। এই মাকে পুজো দিতে অসম্মানে যেন না হয়। যদি একটি বাড়ি যদি অসম্মান হয়, মা বংশতে বাদে দেওয়ার জন্য কাউকে রাখবে না। আচ্ছা বেশ, তাই হবে। আচ্ছা মায়ের যে পুজো করব, কিছু কি প্রণালী রয়েছে? অবশ্যই। কোন দ্রব্য দিয়ে মাকে তুষ্ট করব আমি? সামান্য কিছু, 8টি কচুর পাতা, চিনি, বাতাসা, 2টি খই, 1টি মানিক কলা, তাতে আচ্ছা, দেবী বেশ। সন্তুষ্ট। তবে আসি। বেশ তবে হ্যাঁ ঝালোমালো, সন্ধেবেলা এসো, মায়ের প্রসাদ নিয়ে আসবে। বেশ, চলো মা। বেশ মা, তাই হবে। চলো দাদা, আর বিলম্ব করবো না। আজ তাকে কি সকল কিছু ফিরে পাওয়ার পরেই গেছিলাম আমি ঘোর নিদ্রায়। সে নিদ্রা আর হয়ে দেখে আমায় যেন স্বপ্ন দিয়ে যায়। ওরে ওরে সৎ, আজ তো নিশ্চিত রয়েছে শুইয়া, আর তোর গোপাল মন্দিরে তোর অর্ধাঙ্গিনী সনেকা এক দু চক্ষু কানে তাই নিয়ে পুজো করে তোর গোপাল মন্দিরে। এই এই মানবের সে বাণাঞ্চনন্দিনী, তুই কি ভাবি আছিস তুই আমার গোপাল মন্দিরে আমার মহারানী সরার কাছ থেকে পূজা পেয়ে হয়ে যাবে বিশ্বমাদের বিশ্ব পূজিতা? অসম্ভব, কখনো নয়।
হতে পারবে না তোকে বিশ্বমাতা বিশ্বমজিতা, হতে পারবে না দেবীর স্বীকৃতি কোনোদিনই পাবি না। সারা জীবন একটি পুষ্পের জন্য লড়াই থাকে এই মর্ত ধামের মাঝে। আমি দেখতে চাই আমার গোপাল মন্দিরে মহারানী সরেকা কোন ডাইনের পুজো করছে। আমার বর্তমানে আমার অনুমতি ছাড়া যদি কোনো ডাইনের পুজো করে মহারানী সরেকা, তাকে দেবো আমি উচিত শিক্ষা। বিলম্ব নয়, মনস্থ করেছিলাম দেশের বাবা দেওয়ার সঙ্গে সঙ্গে এক এক করে সকল মাঝে মালার সঙ্গে নিয়ে ছুটে যাবো চম্পকনগর রাজপ্রাসাদে, কিন্তু না, বিলম্ব না হয়ে প্রয়োজন। এই মুহূর্তে এক এক করে সকল মাধ্যমকে সঙ্গে নিয়ে রওনা দেবো চম্পকনগর রাজ। আজ যাকে কিছু সকল কিছু ফিরে পাওয়ার পরেই গেছিলাম আমি ঘোর নিদ্রায়। সে নিদ্রা আর হয়ে দেখে আমায় যেন স্বপ্ন দিয়ে যায়। ওরে ওরে সৎ, আজ তো নিশ্চিত রয়েছিস শুইয়া, আর তোর গোপাল মন্দিরে তোর অর্ধাঙ্গিনী সনেকা এক দু চক্ষু কানে টাইগের পুজো করে তোর গোপাল মন্দিরে। এই মানবের শ্রী বাণাঞ্চনন্দিনী, তুই কি ভাবি আছিস তুই আমার গোপাল মন্দিরে আমার মহারানী সরের কাছ থেকে পূজা পেয়ে হয়ে যাবে বিশ্বমাতার বিশ্ব পূজিতা? অসম্ভব, কখনো নয়। হতে পারবে না তোকে বিশ্বমাতার বিশ্ব পূজিতা, হতে পারবে না দেবীর স্বীকৃতি কোনোদিনই পাবি না। সারা জীবন একটি পুষ্পের জন্য লড়াই থাকে এই মর্ত ধামের মাঝে। আমি দেখতে চাই আমার গোপাল মন্দিরে মহারানী সরেকা কোন ডাইনের পুজো করছে। আমার বর্তমানে আমার অনুমতি ছাড়া যদি কোনো ডাইনের পুজো করে মহারানী সরেকা, তাকে দেবো আমি উচিত শিক্ষা। বিলম্ব নয়, মনস্থ করেছিলাম দেশের বাবা দেওয়ার সঙ্গে সঙ্গে এক এক করে সকল মাঝে মালার সঙ্গে নিয়ে ছুটে যাবো চম্পকনগর রাজপ্রাসাদে, কিন্তু না, বিলম্ব না হয়ে প্রয়োজন। এই মুহূর্তে এক এক করে সকল মাধ্যমকে সঙ্গে নিয়ে রওনা দেবো চম্পকনগর রাজপ্রাসাদের উদ্দেশ্যে। চম্পকনগরে ছুটে গিয়ে দেখতে চাই আমি যে আমার অর্ধাঙ্গিনী সহধর্মিনী সরেকা কোন ডাইনের পুজো করে। কোথায় কোথায় মাসি ভাই? জয় বাবু। হ্যাঁ বাবু, বলেন বাবু। প্রণাম বাবু। প্রণাম বাবু, প্রণাম। প্রণাম নয়, বলো প্রণাম। আচ্ছা, কোথায় ছিল তখন? কোথায় ছিলাম? নৌকাতে ছিলাম। ডিঙ্গার মধ্যে বাবু। ডিঙ্গের মধ্যে? হ্যাঁ। আস্তে এতক্ষণ লেগে গেল? আরে বাবু, সব খাওয়া দাওয়া করলো তো, সবকিছু ধুতে হলো, আচ্ছা। গুছাতে হলো, তারপর তো- আমি জানি এই কাজটা তুমি ভালো করতে পারবে মাঝি ভাই। চুপ! তাই আজ একটি কথা বলতে চাই আমি তোমাদের। কি বাবু? আচ্ছা, আমাদের বাণিজ্য আসা দীর্ঘদিন গত হয়ে গেছে। তা সত্যই। বাণিজ্য সমাপ্ত করেছি আমরা। হ্যাঁ, হ্যাঁ। এই বাণিজ্য সমাপ্ত করে আজকে এই খুশির সংবাদ আমরা নিজের দেশে ফিরে যাব। সত্যি? সত্যি বাবু? সত্যি। তাই মাঝি ভাই, হ্যাঁ। তা আনন্দের সীমা নেই। আনন্দের বুকের মাঝে ধরে রাখা যায় না। আনন্দের দিনে এক এক করে সকলকে সঙ্গে নিয়ে ছুটে যেতে চাই আমরা সুদূর চম্পকনগর রাজপ্রাসাদে। তাহলে আর বিলম্ব কিসের বাবু? হ্যাঁ, বিলম্ব নাহি প্রয়োজন। তোমার এই দুষ্ট মুখে মিষ্টি শাড়ি গান গাও, সেই শাড়ি গানের তালে তালে পৌঁছে যাবো চম্পকনগর তাই রাজপ্রাসাদে। হবে, তাহলে চলো। তার পূর্বেই এক এক করে সকল ডিঙ্গার সারি সারি পালে তুলে দাও। সারি সারি পালে তুলে দিয়ে মনে আনন্দে ছুটে চলো শুধুমাত্র নিজের দেশে। বেশ বাবু, তাই। দরিয়ার মাঝি রে, মোহন মজালি রে, এবারে চলো দেশে যা। অপূর্ব কণ্ঠস্বর তোমার। দরিয়ার মাঝি রে, মোহন মজালি রে, এবারে চলো দেশে যা, এবারে চলো দেশে যা। জয় জয় শিব শঙ্কর, জয় জয় মাধব রেখে। এগিয়ে চলো মাঝি ভাই, এগিয়ে চলো। ওহো মাঝি ভাই,
জানি না তোমার সাধন ভজন, জানি না তোমার মন্ত্র। ভুল ত্রুটি হয়ে গেলে দেবী, অধমী গুণের সন্তানী বলেই তুমি আমায় ক্ষমা মার্জনা করো। মনসা মা ডাকি গো মা বলে, রেখো মা গো চরণ তলে। মা রেখো মা গো চরণ তলে। রেখো মা গো চরণ তলে। শানিকা, এই অধমেরই ডাকে তুমি সাড়া দিয়েছো দেবী? দিয়েছি শানিকা। ভক্ত যদি মা মা বলে ডাকি, মা কি থাকতে পারি? তাই তো তোমার এই গোপালের মন্দিরে
আমি অতিষ্ঠিত হয়েছি। সনিকা, মা, তুমি আমায় দিয়েছো আমার চরণে পুষ্পাঞ্জলি, তাই তো তোমায় আমি বর দিতে চাই। তুমি আমার কাছে বর চেয়ে নাও সনিকা। মাগো, আমি তোমার কাছে কি বর চাইব? সংসারে মোর তো সবই কিছু পরিপূর্ণ রয়েছে, ধন দৌল অট্টলিকা। বর যদি দিতেই হয় মা, তুমি এমন আমায় বরদান দাও, হে নারীত্ব জীবনে যেন আমার ধন্য হয় দেবী। বেশ সনিকা, তাই হবে। তোমায় আমি বর দিলাম, তুমি এক এক করে সত্যপুত্রের জননী হবে। মা, সারাটি জীবনই তোমার কাছে আমি ঋণী হয়ে থাকবো মা। এই ঋণ আমি তোমায় কোনোদিন হয়তো শোধ করতে পাবো না। সনিকা, মা, তোমায় যে সুখের খবর দিতে চাই সনিকা। সুখের আজ যে তোমার স্বামী এই রাজপ্রাসাদে বাণিজ্য করে ফিরছি। সে কি মা? পারবে না সনিকা, তোমার স্বামী আসলে যুগল মিলন হয়ে আমার চরণে পুষ্পাঞ্জলি দিতে। মা, পারবো মা, পারবো। কেন পারবো না? না চাইতেই তুমি আমায় বরদানে দিয়েছো। তোমার এত মহিমা এ তো আমার আগে জানা ছিল না। স্বামী যদি এসে আসে বাণিজ্য করে, এই প্রাসাদে আমরা যুগলে বসে তোমার আরাধনা করব দেবী, শুধু তোমার আরাধনা করব। জয় হোক মনসা দেবীর জয়, জয় মা পদ্মাবতীর জয়, জয় মা অষ্টকোটি নাগের জয়। জয় শিব শম্ভু, জয় মা ভবানীর জয়। দেখি এক এক করে সকল প্রজাবাসী করছে সেই গুঞ্জ ঘটে আমার এবার করে, কিন্তু আমার মহাসহ ধর্মণী মহারানী সনকা যায়নি কেন? আরে বাসর এর গোপাল মন্দির দেখি শঙ্খ ধনুল ধ্বনি, না না একে দেখি মহারানী সনকা কি করে। সনকা, ও সনকা! ও স্বামী, একটু দাঁড়াও গো। থাকে সনকা থাক। আজ তোমার স্থান আমার চরণ তল নয় সনকা, আজ তোমার স্থান আমার এই বুকের মাঝে। যতই হোক না বুকের মাঝে, যতবারই তোমারই চরণ ছুঁয়ে আমি প্রণাম করি, ততবারই যেন মনে হয় আমার এই নারীত্ব জীবন ধন্য হয়ে যায় গো। সনকা, হ্যাঁ, মনে হয় তোমারই চরণের ধুলি আমার মস্তকে স্বর্গের সুখ শান্তি হয়তো আসে। এই তো স্বামী সোহাগিনী নারী, আমি জানি সনকা, জানি তুমি এক আদর্শ নারী। তার পূর্বেই বলো তো সনকা আমায়, এক এক করে সকলে গেল সেই গুঞ্জি ঘাটে আনিবার তলে আমায়, কিন্তু তুমি যাওনি কেন? স্বামী, হয়তো তুমি আমায় ভুল ভাবছো, কিন্তু তা নয় গো। আমি তোমার মঙ্গল কামনার অর্থে এই মন্দিরে বসে আরাধনা করেছিলাম, সংসারের সুখ শান্তি আশা করেছিলাম। বাহ, তাই তো আমি যাইনি গো সে গন্ডকিয়ার ঘাটে তোমায় আনতে। এতে তুমি রাগ করো না গো। না সনকা না, আমি জানি তুমি এক আদর্শ নারী। তাছাড়াও এই চম্পক নগরের সকল প্রজাবাসীর মঙ্গলার্থে সর্বদাই তুমি মায়ের কাছে নত থাকো। তাই সনকা, আজকের দিনে আজ দেবীর চরণে পুষ্প অর্পণ করছিলে তুমি। আজ এসো, আজ মনের আশা আকাঙ্ক্ষা বহুদিনই গত হয়ে গেছে, আজ মায়ের চরণে পুষ্প অর্পণ করছিলে। তাই আজ যুগল মিলেই সে দেবীর চরণে আমরা পুষ্প অর্পণ করতে চাই। ও অবশ্যই, এসো এসো প্রভু, বেশ বেশ এসো। সনকা, তাই হবে, এসো। দাও সনকা, একে দেখি জবা পুষ্প। হ্যাঁ গো, বেশ বেশ, তাই হবে। ও মা ভবানী দেবী নমো নমঃ। স্বামী, সনকা, এই তুমি কার মন্ত্র কেন? বলছো তুমি? আমরা আরত দেবতা মা ভবানীর জন্য পুষ্প দিচ্ছি। আমি তো সেই দেবীর পুজো করিনি এখনো। সনকা, এ কি বলছো তুমি? আজ আমার মা আমার পুজো করছিলে না তুমি? না তো, মাতা কায়িত্বানি, তিনিও নন। লক্ষ্মী মাতা, না, তুমি কার পুষ্প দিচ্ছিলে তুমি? যত পুষ্পে মগ্ন হয়েছিলে আমার কণ্ঠস্বর তোমার কণ্ঠ করে যে পৌঁছায়নি, বলো সরকে বলো, কার পুষ্প দিচ্ছিলে তুমি? স্বামী গো, সেই মায়ের হ্যাঁ। অপার মহিমা, অপারে মহিমা, অপার লীলা, অপার লীলা। জানি না আর কি গুণ রয়েছে মায়ের। হ্যাঁ। মা আমার নর্থলোকে নতুন দেবীর নতুন আবির্ভাব হয়েছে। নতুন দেবীর আবির্ভূত হয়েছে। হ্যাঁ গো, তবে সরকা,
আজ এই মাত্র থামে যখন নতুন দেবীর আবির্ভূত হয়েছে, দেবীর জন্য পুষ্পার্পণ করবো সত্যই। তার পূর্বেই সে দেবীখানার নামখানা খেয়ে কেউ বা বলে মা বিশ্বহরি, কেউ বা বলে মা পদ্মাবতী, কেউ বা বলে মা মনসা। বিসর্জনে করে দাও এই ঘটখানা। না না স্বামী, এই ঘটখানা তুমি বিসর্জনে করে দাও। চিচি তুমি কি পাগল হয়ে গেছো? বিসর্জনে করে দাও ঘটখানা। না স্বামী না। এই কোনো দেবীর জন্য তুমি পুষ্প অর্পণ করছো না সরেকা, এই কোনো দেবী নয়। তাহলে কি? এই কখনো দেবী হতে পারে না। এই হচ্ছে কি রাক্ষসী ডাইনি পিশাচ, সামান্য পাতাল বাসে নারী, সে কখনো দেবী হতে পারে না। তা আমি বলি তোমায় এই মুহূর্তে এই ঘটখানা তুমি বিসর্জন করে দাও। দাঁড়াও স্বামী, একে দেবীকে দেবী বলবো না তো আর কি বলবো? আর যেই দেবীকে আহ্বানের মন্ত্র করে এই হৃদয় মন্দিরে আমি ঠাঁই দিয়েছি, আমি বিসর্জনের মন্ত্র জানি না, তুমি আমায় ক্ষমা করো। সরকা তাছাড়াও কি? মানব হয়ে কাকে তুমি ধিক্ষার লাঞ্ছনা দিচ্ছ? এই সরকা, এই সরো সরো, আমি তোমায় বারবার বুঝে বলি সরকা দাও। এই মুহূর্তে এই ঘটখানা বিসর্জন করে দাও সরকা, তুমি বিসর্জন করে দাও। না স্বামী না, বিসর্জন করতে তুমি এমন করে বলো না, মাকে আমি বিসর্জন করতে পারবো না। এই ঘরখানা বিসর্জন করতে পারবে না? না এই সরকার আজকে দিন নয়নজন লক্ষ্য করো না তুমি, আমি দেব দেব তোমার মায়ের জন্য পুষ্পজল। আমি শুধুমাত্র দেখছিলাম যে তোমার এই মনের ভিতরে সেই দেবীর জন্য কতটা ভক্তি জন্মগ্রহণ করেছে। তাই বলে এইভাবে কি মস্করা করে নাকি? দেব সরকার তোমারও পুরো বয়সে ভীমরতি সরকার আজ দেখবে এই মুহূর্তে আমি তোমার মায়ের জন্য পুষ্প অর্পণ করবো। শুধু তুমি না, এক এক করে চম্পকনগর প্রজাবাসীগণ আজ সকলেই দেখবে যে বণিক শ্রেষ্ঠ ছাদ আজকের দিনে ওই দু চক্ষুর কানের চরণে পুষ্প অর্পণ করবে। দাও শিগগির দাও। তাই হবে যে দেখো সরকার এই মুহূর্তে পুষ্প আমি হস্তে নিয়েছি, তাতে তাতে নৃত্য করতে করতে আজ মায়ের রাঙা চরণ আমি পুষ্প দিয়ে রাঙিয়ে দেব। ও পূজা করিব 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 গো মনের আনন্দ পূজা করিব গো। পূজা করিব করিব গো মনের আনন্দ পূজা করিব গো। একটিবার সম্মুখায় সম্মুখায় অধিষ্ঠান এই মূর্খ চাঁদ, এ কি করলে চাঁদ? তুমি পুষ্প না দিয়ে আমার চরণে আমার এই ঘটে তুমি নাচি মারলি। ভুল করলে রামদিক সদাগর, তুমি ভুল করলে। ভুল করেছি আমি। আজ যখন তোর চড়া পুষ্প অর্পণ করবো আমি তো বিশ্বমাতা বিশ্বপূজিতা, তোকে দেবো আমি দেবের স্বীকৃতি। এক এক করে মাত্র ধরে সকল প্রজাবাসী তোর চড়া পুষ্প অর্পণ করবে। তার পূর্বেই একটি মাত্র তোকে দেখতে চাই আমি। দেখা দে অধিষ্ঠান যতক্ষণ তুমি আমায় দেখতে পাবি, তোমার হাতে রয়েছে সেই হামতাল দোষটি। সেই হামতাল দোষটি পরিত্যাগ করো, তাহলে যে আমায় দেখতে পাবে চাঁদ। আজকের দিনে
আজকের দিন আমি হ্যামতালে পরিত্যাগ করি, তবে আমি তোকে দেখতে পাবো। সত্যি চাঁদ? তবে তাই হবে, তবে তাই করবো আমি। আজ যখন তোর জন্য পুষ্প দেবো আমি, দেখা যখন আমি দেবী হ্যামতাল পরিত্যাগ করলাম, একটিবার আমি দেখাতে অতিষ্ঠান আরে। এই দেখো চাঁদ, দেখি আমি আজ তোর মুখে মানে চলে দেখি ভাই জানিস, আজ তোর মুখে মানে চলে দেখি আমি, তোর মুখে মানে চলে দেখি তোর মুখে মন্ডল খেলা জানো চাং মাছে মাথার মাথাও। এই তারপর থেকে তোর নাম রাখলাম আমি চাংমুড়ি, চাংমুড়ি, চাংমুড়ি। এই দাঁড়া 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 দেখি তোর একটি চোখ কানি, একটি চোখ কানা রয়েছে, তবে আজকের পর থেকে তোর কি নাম রাখবো আমি জানি। আজকের পর থেকে তোর নাম রাখবো আমি চাংমুড়ি খানে, চাংমুড়ি কানে। আজ পুষ্পের বিনিময়ে তোর চরণ দেব শত শত এই মূর্খ চাঁদ, এ কি করলে চাঁদ? তুমি আমায় পুষ্প না দিয়ে এই মনসাকে করলে অপমান করেছে, মনসাকে করলে হামতালের আঘাত করেছে। এই চাঁদ, বুঝিয়ে বলি চাঁদ, বুঝিয়ে বলি, তুমি যদি তোমার ভালো চাও, এই চম্বারি নগরে যদি ভালো চাও, সুখ চাও, তাহলে দাও এই দেবীর চরণে পুষ্প দাও। অসম্ভব! ওরও যদি প্রাণের মায়া থাকে কানে, তবে স্থানে পরিত্যাগ করে চলে যা, নয়তো হ্যামতালের প্রহরে তোর মস্তখান আমি চূর্ণ বিচূর্ণ করে দেবো। কখনোই না চাঁদ, যখন এসেছি সিজুয়া পরিত্যাগ করে গোপাল মন্দিরে, সে করি হোক ছলে বলে কৌশলে, আমি নেব তোর হাত থেকে পুষ্পাঞ্জলি। আমি হবে জগৎ মাতার বিশ্ব পূজিতা, তুমি হবে মনসা পূজারী চাঁদ চাঁদার। অধিষ্ঠান হরি বা অপূর্ব তোর মনের আশা তোকে বারবার বুঝিয়ে বলে আমি স্থান পরিত্যাগ করে চলে যা, চলে যা, চলে যা, চলে যা। পুজো করবে না চাঁদ? অসম্ভব! পুজো করবে না চাঁদ? ওরে সদাগর তেরে পুষ্প না হলে হবে রে বিপদ। এই মনসার চরণে দাও পুষ্পাঞ্জলি, না হলে যে বিপদ হবে চাঁদ। অসম্ভব! ওরে সদাগর তেরে পুষ্প জল, না হলে হবে রে বিপদ। আরে মানব তুমি, দেবী আমি, কেন করো আরে মানব তুমি, দেবী আমি, কেন করো ওরে সদাগর তেরে পুষ্প জল, না হলে হবে রে বিপদ। কি করবো জানিস আমি? আমার ধরিব তোর চুলের মুঠি, মারিব
এইবার করে আমার পূজা তারে করে আমি ধনী রাজা। আচ্ছা তাই বুঝি? তুমি যদি দাও আমার চরণে পুষ্পাঞ্জলি, তোমায় আমি ধন রত্ন দিয়ে ভরিয়ে তুলবো চাঁদ। তাই বুঝি? তবে শোন, আমার শিবের মরে ধনী রাজা, না করিব খানি তোর পূজা। দাসী চলে এসেছি। আছে দেখো, আজই তোমাদের মহারানী, হ্যাঁ, আজই তোমাদের মহারানী যা ভুল করেছে, কি করেছে মা? এই দু চক্ষের কানের পুজো করে বলে ভুল করেছে, তাই দণ্ড দেবো তাকে আমি এই মুহূর্তে। তুমি জল দিয়ে তাকে স্নান করিয়ে দাও। না, পারবো না বাবু। পারবে না? না। এই দাসী তুমি পারবে, তুমি পারবে, তবে দাও। সাজ করে আইসিবা। আচ্ছা সে দেখো কি করে তাকে শ্বাসে নিজে হাত দিয়ে আমি দাও। নিয়ে যাও। শুধু তাই নয়, এরপরে ছত্রগড় আশেপাশে কোন প্রজাবাসী যদি চোখের খানে পুজো করে অনেক শ্রেষ্ঠ ছাদ নিজে তাদেরকে দেবে দণ্ড। জয় শিব শম্ভু, জয় মা ভবানীর জয়।